জীবনে যাই ঘটুক না কেন কখনো হতাশ হবেন না। জীবনে ভালো জিনিস যেমন আপনাকে সুখ দেবে, তেমনি খারাপ জিনিস আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। জীবনে হতাশা আসতে বেশি সময় লাগে না, কিন্তু হতাশা কাটিয়ে উঠতে বছরের পর বছর সময় লেগে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। এই তো প্রথমেই আজকে কিন্তু আমি চলে আসলাম কাঁঠালের বাগানে কাঁঠাল নেব, তার জন্য কাঁঠালগুলো দেখতেছি। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা। আর এখান থেকে আমি এই কাঁঠালটা এখন কেটে নেব। আর কাঁঠালগুলো এখন কাঠবিড়ালি খেয়ে ফেলতেছে। আমি কাঁঠাল কিন্তু বাসায় নিয়ে আসলাম, আর কাঁঠালটা কিন্তু আমি কেটে একদম পরিষ্কার করে নেব। আর কাঁঠাল কাটতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে, একেবারে আঠা থাকে, অনেকটাই কষ্ট লাগে। যাই হোক, কাঁঠালটা আমি অফ ক্যামেরায় কেটে নেব। আজ আমি বাটা মশলা দিয়ে কাঁঠালের তরকারি রান্না করে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম শুকনা মরিচ, আর নিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন, আর নিয়ে নিলাম জিরা, তারপরে নিয়ে নিলাম পাঁচফোড়ন, তারপরে নিয়ে নিলাম আদা। সবগুলো আমি এখন শিলপাটায় একদম বেটে নেব। আর নিয়ে নিলাম ধনিয়া। শিলপাটায় তো যখন আপনি মশলাটা করবেন, তখন তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, অনেকটাই মজা লাগে। আর এখানে নিয়ে নিলাম মুরগির মাংস, আমি কিন্তু ব্রয়লার মুরগির মাংসটা নিয়ে নিলাম। আর আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই কাঁঠালের তরকারিটা রান্না করে নিতে পারেন। এই সিজনের প্রথম কাঁঠালের তরকারি আমি রান্না করে নিতেছি। বছরের প্রথম কাঁঠাল আমার বাগানের। আমি কিন্তু কাঁঠালটা কেটে একদম সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে। যারা এ পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। রান্নার জন্য আমি এপাশে একটা প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা তেল। দেওয়ার পরে আমি 4টা এলাচ দিয়ে দিলাম, আর 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা। দেওয়ার পরে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেওয়ার পরে এখন ভালো করে মিশিয়ে নেব। আর আজকে বয়সটা শুনে বুঝতে পারছেন খুবই ক্লান্ত, তাই কথাগুলো ঠিকঠাক হচ্ছে না, একটু উল্টাপাল্টা হচ্ছে। যাই হোক, যেহেতু রোজা রাখছি তাই খুবই টায়ার্ড, তারপরও ভয়েস দিতেছি। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার আপুরা এবং ভাইয়ারা থাকবেন। এই পর্যায়ে কিন্তু আমি গুঁড়ো মশলা সবগুলো দিয়ে দিলাম, যেমন ধনিয়ার গুঁড়া, জিরা, লবণ,
মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আমি মুরগির মাংস অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতেছি। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব কেটে রাখা কাঁঠালের টুকরোগুলো দিয়ে এখন ভালো করে আবার মিশিয়ে নেব। আমি জানি আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারে। অনেক ভালো লাগে আপুদের রান্না। যাই হোক, আমি যেভাবে রান্না করতেছি আমার পরিবারে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কিছুক্ষণ পর পর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। দেওয়ার পরে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকবার নেড়েচেড়ে দিয়েছি। কাঁঠালের কালার আর মাংসের কালার একই রকম লাগতেছে। কোনটা মাংস কোনটা কাঁঠালের বোঝাই যাচ্ছে না। আর এই পর্যায়ে আমি পানিটা অ্যাড করে দেব। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে দেব। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা জিরা গুঁড়া অ্যাড করে দেব। দেওয়ার পর আবারও মিশিয়ে নেব ভালো করে। আর আমার কাঁঠালের তরকারি হয়ে গেছে। আর দেখতেই পাইতেছেন কত সুন্দর একটা কালার আসছে। কালারটা দেখে অনেকটা লোভনীয় লাগতেছে। যারা এখনো পর্যন্ত এই সিজনে এই তরকারিটা এখনো রান্না করে খান না, একবার হলে ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।